আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদন সাবমিট করবেন এবং পেমেন্টটা কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রাইমারির আবেদনটা করার জন্য আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে আপনি করতে পারবেন। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিটা অনুসরণ করলেই আপনি নিজের আবেদনটা নিজেই কমপ্লিট করতে পারবেন। তাই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আবেদন করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, তাদের আবেদনের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইট হচ্ছে dpe.teletalk.com.bd। এটা হচ্ছে আবেদনের ওয়েবসাইট। এটা লিখে আপনারা এন্টার করবেন। এন্টার করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে চলে আসতে পারবেন। আসার পর আপনারা এখানে দুইটা অপশন পাবেন। প্রথম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো আছে, প্রথমটা হচ্ছে আপনার বরিশাল, রংপুর, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এদের জন্য আবেদন করতে হলে আপনারা এই উপরের অপশনগুলো করতে হবে। আর যদি আপনার ঢাকা অথবা চট্টগ্রাম বিভাগের হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনারা নিচের লিঙ্কে ক্লিক করবেন। যদি আপনি ঢাকা চট্টগ্রামের বাইরে হন তাহলে উপরেরটা এই যে এখানে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে একটা ক্লিক করবেন। আর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট আছে, মানে হচ্ছে বিনিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এখানে। তারপরে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করে আপনি ইনস্ট্রাকশনগুলো দেখতে পারবেন যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর আবেদন করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এটা হচ্ছে যারা ঢাকা এবং চট্টগ্রামের বাইরে তাদের জন্য এই লিঙ্কটা। আর হচ্ছে আপনি যদি ঢাকা অথবা চট্টগ্রামের হয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে এই নিচের যে লিঙ্কটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও সেম এরকম পেজ আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ঢাকা অ্যান্ড চট্টগ্রাম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নামক একটাই অপশন আছে এখানে, জাস্ট এটাই সিলেক্ট করবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। সেম একই পদ্ধতিতে কিন্তু সকল বিভাগের প্রার্থীরা আবেদন করবেন। জাস্ট সিলেকশনের ক্ষেত্রে আপনি যা শুধুমাত্র যদি ঢাকা এবং চট্টগ্রাম হয়ে থাকেন সেক্ষেত্রে যারা ঢাকা চট্টগ্রাম সিলেক্ট করবেন। আর যদি অন্য বিভাগের হয়ে থাকেন অন্যটাতে সিলেক্ট করে আপনারা এই পেজে চলে আসবেন। তো এখান থেকে আপনারা হচ্ছে প্রথমে দিতে হবে এসএসসি এবং এইচএসসির যে ইনফরমেশনগুলো, আপনার এসএসসি কত সালে পাস করেছেন, কোন পরীক্ষা আপনার প্রথমে এক্সামিনেশনটা সিলেক্ট করবেন, তারপর আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দিবেন, তারপর আপনার রোল নাম্বারটা দিবেন, তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা, তারপর এখানে পাসিং ইয়ারটা দিবেন। এদিকে হচ্ছে এইচএসসির ইনফরমেশন, এক্সামিনেশনটা সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, রোল নাম্বার, সেম ভাবে এখানে সবকিছু ফিল আপ করবেন। দিয়ে জাস্ট এখানে এই যে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে আপনার তথ্যগুলো এখানে অনেকগুলাই চলে আসবে। আপনার নিজের নাম, মা বাবার নাম, এগুলা, জন্ম তারিখ, অনেক কিছু এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন। বাকি যেগুলো আপনার ফিল আপ করতে হবে সেগুলো শুধু এখানে সাদা অংশ থাকবে, আপনি এখানে শুধু ওই অংশগুলো ফিল আপ করে দিবেন। যেমন এখানে হচ্ছে আবেদনকারীর নাম বাংলা, এখানে বাংলাতে আপনার নামটা লিখবেন। তারপর ধরেন পিতার নাম বাংলায়, তারপর হচ্ছে মাতার নাম বাংলায়, এগুলো আপনি ফিল আপ করে দিবেন। এখান থেকে অটোমেটিকলি যেগুলো ফিল আপ করা আছে এগুলো দেওয়ার দরকার নেই, আপনি শুধু যেগুলো ফিল আপ করা নাই সেগুলো দিবেন। যেমন যে রিলিজিয়াস আছে হচ্ছে আপনার এখান থেকে ধর্মটা সিলেক্ট করবেন। তারপর জেন্ডার দেখেন অটোমেটিকলি চলে আসছে, এখানে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না চাইলেও। তারপর ন্যাশনাল আইডিটা এখান থেকে সিলেক্ট করবেন যা আছে কিনা আপনার, আমি ইয়েস দিলাম। দিয়ে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার থাকে তাহলে ইয়েস দিয়ে বার্থ রেজিস্ট্রেশনটা দিবেন। আর যদি না থাকে, যদি না দিতে চান তাহলে এখানে নো দিয়ে দিবেন। পাসপোর্ট আইডিও সেম, থাকলে ইয়েস দিয়ে পাসপোর্ট নাম্বার দিবেন, আর যদি না থাকে নো দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে আপনি সিঙ্গেল ম্যারিড যদি যাই হন আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে ম্যারিড দিলে স্পাউসের নামটা লিখে দিবেন, তারপর মোবাইল নাম্বারটা দিবেন আপনার। তারপর আবার কনফার্ম মোবাইল নাম্বারের করে সেই মোবাইল নাম্বারটা আবার লিখবেন। তারপর এখানে আপনার একটা ইমেল দিবেন। তারপর এখান থেকে কোটা স্ট্যাটাস, এখানে আপনি যদি কোনো কোটা থাকে আপনার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখতে পারবেন যে যে কোটাগুলো এখান থেকে অ্যাভেলেবেল আছে বা যেগুলো গ্রান্টেড এগুলো এখানে দেওয়া আছে। আপনি এর মধ্যে কোনোটার মধ্যে যদি না পড়েন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল দিবেন। তারপর হচ্ছে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রাইমারি আবেদনের ক্ষেত্রে। এখানে একটু কথা বলে নিই, আপনারা যারা পুরুষ আছেন তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আপনাদের তো একটাই ঠিকানা থাকে, আপনার স্থায়ী বর্তমান সেম ঠিকানা একটাই থাকবে। আপনি ওই ঠিকানায় আপনার এনআইডি অনুযায়ী আবেদন করবেন, এখানে বর্তমান স্থায়ী ঠিকানাটা দিবেন। আর যদি আপনার যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে, যারা অবিবাহিত বা বিবাহিত, এখানে একটা সমস্যা হয়ে যায়। যারা অবিবাহিত তারা তো হচ্ছে বাবার বাড়িতে থাকেন, তারা বাবার বাড়ির ঠিকানা ইউজ করবেন মাস্ট বি। আর যারা বিবাহিত তারা কি করবেন, তাদের ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নির্দেশনাটা একটু বের করে রাখছি, এই যে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে
তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। এর মানে হচ্ছে আপনি বিবাহিত হলে আপনার স্বামীর বাড়ির ঠিকানা অথবা হচ্ছে আপনার বাবার বাড়ির ঠিকানা দুইটা থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যেটাই আপনি ইউজ করবেন যে কোনো একটা করবেন, দুইটা করা যাবে না। যে কোনো একটা ঠিকানা আপনি ইউজ করবেন বর্তমান এবং স্থায়ী ঠিকানা হিসেবে, এবং ওই ঠিকানাতেই কিন্তু আপনাকে গ্রান্টেড করা হবে যে আপনি হচ্ছে ওই ঠিকানার আবেদনকারী। আপনার যখন চাকরি হবে তখন কিন্তু আপনাকে পোস্টিংও দেওয়া হবে ওই ঠিকানা অনুযায়ী। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু কেয়ারফুল থাকবেন যারা বিবাহিত মেয়েরা আছেন। আবেদনের সময় আপনি আগে ডিসাইড করবেন যে আপনি কোন জেলায় আপনি হচ্ছে চাকরি নিতে চাচ্ছেন, আপনার বাবার বাড়ির ঠিকানার জেলায় নাকি আপনার হচ্ছে স্বামীর বাড়ির ঠিকানার জেলায়। এক্ষেত্রে অনেকের যাদের জেলা এক, অনেকের হতে পারে জেলা এক থানা হচ্ছে ভিন্ন, তাদের ক্ষেত্রে সেম একই সিস্টেম, আপনার জেলা এক হোক কিন্তু থানা আপনারটা যেটা বাবার বাড়ির, যদি বাবার বাড়ি দিতে চান তাহলে অবশ্যই বাবারটা উল্লেখ করবেন, আর যদি স্বামীরটা দিতে চান স্বামীরটা উল্লেখ করবেন। ঠিক আছে, যে কোনো একটা ইউজ করবেন। তো প্রথমে আপনারা জানেন কেয়ার অফের মধ্যে আপনারা লিখে দেবেন যে কেয়ার অফে যে আছে যারা বিবাহিত আছেন মেয়েদের ক্ষেত্রে তারা হচ্ছে অবশ্যই স্বামীর নাম লিখবেন, আর যারা পুরুষ আছেন তারা মা বাবা যে কোনো একজনের নাম লিখতে পারেন অথবা ওয়াইফের নামও লিখতে পারেন। তারপর এখানে আপনার ঠিকানাটা লিখবেন। এখানে হচ্ছে আপনার গ্রামের নাম, ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনার গ্রামের নামটা লিখবেন। তারপর এখানে হচ্ছে আপনার জেলাটা সিলেক্ট করবেন, তারপর উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পোস্ট কোড। এটা হলো আমি বর্তমান ঠিকানা ফিল আপ করলাম। এখন বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি আপনার সেম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, এখানে আপনার অটোমেটিকলি এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে এখানে আপনারা সবগুলো ম্যানুয়ালি আপনার হচ্ছে ফিল আপ করে দিতে হবে। তো আমার দুইটাই সেম, আমি একটা টিক মার্ক দিয়ে দিলাম। তারপর নিচে দেখবেন এসএসসি এবং এইচএসসির তথ্যটা কিন্তু আমরা পূর্বে প্রথমে দিয়েছিলাম, সবগুলো তথ্য অটোমেটিকলি ফিল আপ আছে। আপনাকে শুধু ফিল আপ করতে হবে হচ্ছে আপনার গ্রাজুয়েশন, যে আপনার হচ্ছে অনার্স বা ডিগ্রি যেটাই হোক, আপনার ওই তথ্যটা এখানে দিতে হবে। এখানে আপনি প্রথমে এক্সামিনেশনটা সিলেক্ট করবেন, কারণ আমি অনার্স পাস, আমি অনার্স দিলাম। কোন সাবজেক্টে আমি পড়াশোনা করেছি সেটা আপনি এখান থেকে দিবেন। তারপর হচ্ছে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর রেজাল্ট, এখানে আপনার সিজিপিএ কত, আউট অফ কত, আমার হচ্ছে আউট অফ 4 এর মধ্যে, এটা আমি সিলেক্ট করলাম। কত পেয়েছিলাম সেটাকে আমি এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে কত সালে পাস করেছেন। তারপর হচ্ছে কোর্স ডিউরেশন, কত বছরের কোর্স ছিল, অনার্স হলে 4 বছর, ডিগ্রি হলে 3 বছর, আপনার যেটা আছে আপনি সেটা দিবেন। তারপর এখানে হচ্ছে মাস্টার্স যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনারা এটা এখানে যে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন, তারপর এখানে তথ্যগুলো দিবেন। আর যদি মাস্টার্স না থাকে তাহলে এটাতে টিক মার্ক দেওয়ার দরকার নেই, এগুলো দেওয়ারও দরকার নেই। তো আমার আছে, আমি মাস্টার্সটা তথ্যটা এখানে থেকে দিয়ে দিচ্ছি সেম ভাবে। তারপর হচ্ছে এখানে যে ভেরিফিকেশন একটা কোড আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে সংখ্যাগুলো আছে জাস্ট এখানে দেখে দেখে হুবহু আপনারা এখানে বসিয়ে দিবেন যেভাবে আছে। যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে এখানে জাস্ট যে ক্লিক হিয়ারে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে নতুন আরেকটা আসবে, তখন ওইটা আপনারা এখান থেকে দিবেন। তারপর এখানে যে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করলে আপনাকে প্রিভিউ দেখাবে, অ্যাপ্লিকেশন প্রিভিউ। এখানে দেখবেন আপনার সব তথ্য যা দিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিক থাকে স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন, এখান থেকে আপনার হচ্ছে ছবি এবং সিগনেচার আপলোড করার পালা। তো প্রথমে আপনারা আবেদনের পূর্বেই ছবিটা হচ্ছে 300 বাই 300 পিক্সেলে আপনারা করে নেবেন, আর হচ্ছে স্ক্যানটা হচ্ছে 300 বাই 80 পিক্সেলে করে রাখবেন। এটাও পূর্বে আপনারা রেডি করে রাখবেন। এখানে হচ্ছে অবশ্যই আপনারা ফর্মাল ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজ। তো ফটোটা আপলোড করার জন্য আপনারা যে প্রথম অপশনে ক্লিক করবেন, তারপরে সিগনেচারটা আপলোড করে দেওয়ার জন্য সেম ভাবে যে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারটা দিয়ে দিবেন। তো ছবি এবং সিগনেচার কিভাবে রিসার্চ করতে হবে সেই করে যদি আপনারা না জানেন, অনলাইন থেকে এটা ইজিলি করা যায়, এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে অলরেডি। আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নেবেন। সেখান থেকে আপনারা নিজে নিজে এডিট করে আপনার ছবি এবং সিগনেচারটা রিসার্চ করে নিতে পারবেন। তো সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন কপিটা আমাকে দিয়ে দিয়েছে, আর এখানে লেখা আছে আনপেড, মানে আমি এখনো টাকা পেড করে নাই, এই জন্য এটা দেখাচ্ছে। তো আপনারা আবেদন করার পর আপনারা চাইলে এটাকে আবারও দেখে নিতে পারেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো এখানে ভুল থাকে, আবেদন তো সাবমিট হয়ে গেছে, এখন কি করবেন? এই ক্ষেত্রে আপনারা পেমেন্টটা করবেন না, আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, করে নতুন যে আবেদনটা হবে ওই আবেদনের যে ইউজার আইডিটা পড়বে সেটা দিয়ে আপনারা পেমেন্ট করবেন। আর যদি এটা এখানে সবকিছু ঠিক থাকে তাহলে আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আপনি জাস্ট এখন পেমেন্ট করে দিবেন। তো পেমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, আর পেমেন্টের নির্দেশনাটা আপনারা অ্যাপ্লিকেশনের যে নিচে অপশনে আপনারা দেখতে পারবেন, এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে কিভাবে আপনারা পেমেন্টটা করতে হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে
যে কোনো একটি টেলিটক নাম্বার থেকে আপনারা এই পেমেন্টটা দিতে হবে। টেলিটকের সিমের মধ্যে আপনারা SMS গিয়ে হচ্ছে আপনারা লিখবেন DPER, এটা লিখে আপনারা একটা স্পেস দিবেন, দিয়ে আপনার যে ইউজার আইডিটা দেওয়া হবে আবেদন করার পরে যেরকম ইউজার আইডি, এই আইডিটা পুরোটা লিখবেন, লিখে জাস্ট সেন্ড করে দিবেন 16,222-এ। সেন্ড করার সাথে সাথে আপনাকে একটা ফিরতি SMS দিবে। ফিরতি SMS এর মাধ্যমে একটা পিন কোড দিবে তারা, ওই পিন কোড সহকারে দ্বিতীয় একটা SMS করতে হবে। সেটা কিভাবে করবেন, দ্বিতীয় SMSটার মধ্যে সেম DPER লিখবেন, বড় হাতের অক্ষরে লিখবেন সবগুলা, স্পেস দিয়ে আপনারা লিখবেন হচ্ছে ইয়েস, তারপরে স্পেস দিয়ে যে পিন নাম্বারটা তারা দিবে আপনাকে SMS এর মাধ্যমে, ওই একটা সংখ্যা বা পিন যেটাই দেয় আপনাকে ওই পিনটা আপনার লিখতে হবে, লিখে জাস্ট সেন্ড করে দিতে হবে 16,222 এই নাম্বারে। এই দ্বিতীয় যে SMSটা সেন্ড করবেন, সেন্ড করার সাথে সাথে আপনার মোবাইলে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে সেটা কেটে নিয়ে তারা আপনাকে হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহকারে ফিরতি SMS দিয়ে দিবে যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে। তখন আপনারা হচ্ছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনারা এই ওয়েবসাইটে এসে আবার হচ্ছে আপনারা এখান থেকে চাইলে এখান থেকে যে অ্যাপ্লিকেশন কপিতে যখন আপনারা ক্লিক করবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনারা দেখতে পারবেন আপনার আবেদনের কপি। এখানে হচ্ছে আপনার এখন যেরকম আনপেইড লেখা আছে তখন লেখা থাকবে পেইড, তখন আপনারা ওই কপিটা সংগ্রহ করে রাখবেন। তো এই ছিল মূলত আজকে আমার ভিডিও। এভাবে আপনি ঘরে বসে আপনার প্রাইমারি আবেদনটা নিজে নিজে করে নেবেন। এটা আপনার বাইরে গিয়ে দোকানে লাইন দিয়ে সিরিয়ালে বসে আবেদন করার প্রয়োজন নেই। আপনারটা আপনি নিজে করবেন, দেখে শুনে করবেন এবং হচ্ছে বুঝে শুনে করবেন, এটাই হচ্ছে নিয়ম। আপনি এই আবেদনগুলো নিজেরটা নিজে করাটাই সবচেয়ে উত্তম। তো আশা করি আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি এই আবেদনটা নিজে নিজে করতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমার ভিডিওতে কমেন্টসে জানাবেন, আমিও আমার সাধ্যমতো চেষ্টা করবো সেগুলোর সমাধান দেওয়ার। তো ভিউয়ার্স, চলি আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।